বন্দর একটি রাষ্ট্রের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। এটি যেমন একটি দেশের প্রবেশদ্বার হিসেবে কাজ করে, তেমনি আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কৌশলগত অবস্থানের কারণে চাবাহার, গোয়াদর, হাম্বানটোটা কিংবা ওডেসার মতো বন্দরগুলো আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এসব বন্দর ঘিরে পরাশক্তিগুলোর মধ্যে চলছে প্রভাব বিস্তার ও কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা। সব মিলিয়ে বলা যায়, আধুনিক বিশ্বে বন্দর কেবল আমদানি রপ্তানির কেন্দ্র নয়, বরং কৌশলগত, সামরিক ও ভূরাজনৈতিক শক্তি অর্জনের হাতিয়ার। যে রাষ্ট্র যত বেশি কৌশলগত বন্দর নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, বিশ্ব রাজনীতিতে তার প্রভাব তত বেশি বাড়বে। বিশ্বে নিজের আধিপত্য প্রতিষ্ঠা এবং প্রতিদ্বন্দ্বিতাকে মোকাবেলা করতে সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরে বিনিয়োগ করছে অনেক দেশ। এর মধ্যে চীন উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে চীন একের পর এক বন্দরে বিনিয়োগ করে শুধু অর্থনৈতিক নয়, সামরিক প্রভাবও বাড়াচ্ছে। কিন্তু এই বিনিয়োগ অনেক সময় স্বাগতিক দেশগুলোর জন্য ঋণের ফাঁদ হয়ে দাঁড়ায়। এর বড় উদাহরণ শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর। চীনের অর্থায়নে নির্মিত এই বন্দরের জন্য কলম্বো সরকার উচ্চ সুদে বিশাল ঋণ নেয়। পরে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চীনের রাষ্ট্রীয় কোম্পানির কাছে বন্দরের নিয়ন্ত্রণ ৯৯ বছরের জন্য লিজ দিতে বাধ্য হয়। এরপর থেকেই ভারত ও যুক্তরাষ্ট্র এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশেষ করে সেখানে চীনা সামরিক জাহাজের উপস্থিতি নিয়ে দিল্লি সরব হয়। যদিও বেইজিং সেসব জাহাজকে গবেষণার নৌযান বলে দাবি করে, কিন্তু আসলে চীন ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি ও প্রভাব ধরে রাখতে এই বন্দরটিকে ব্যবহার করছে বলে বিশ্লেষকরা মনে করেন। পরে শ্রীলঙ্কাও এর কৌশলগত ভুল স্বীকার করে। বিশ্বজুড়ে এখন বন্দর আর কেবল অর্থনৈতিক সুবিধার কেন্দ্র নয়, এটি রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ হয়ে উঠেছে। বিদেশি কোম্পানির মাধ্যমে বন্দর পরিচালনা অনেক সময় মালিকানা ও কর্তৃত্বের জটিলতায় পড়ে। বন্দর যখন কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়, তখন বিদেশি মালিকরা বড় ঝুঁকি তৈরি করে। উদাহরণ হিসেবে ২০১৮ সালে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কসকো শিপিং হংকং ভিত্তিক ওরিয়েন্ট ওভারসিজ লিমিটেড অধিগ্রহণ করতে চায়, কিন্তু এতে যুক্তরাষ্ট্র আপত্তি তোলে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট শর্ত দেয় যাতে লং বিচ কন্টেইনার টার্মিনাল চীনের হাতে না যায়। পরে ওরিয়েন্ট ওভারসিজ তৃতীয় পক্ষের কাছে এই টার্মিনাল বিক্রি করতে বাধ্য হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কন্টেইনার বন্দরগুলোর একটি। বন্দর দখলের মাধ্যমে ভূরাজনৈতিক আধিপত্য বাড়ানোর এই প্রবণতা এখন লাতিন আমেরিকাতেও স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রভাব থাকা সত্ত্বেও চীন এখন সেখানেও জায়গা করে নিচ্ছে। এরই অংশ হিসেবে পেরুর চাংকাই বন্দরে উদ্বোধন করে চীন। পেরু সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সম্মেলনে অংশ নিলেও মূল নজর ছিল চাংকাই বন্দরের উপর। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র তার প্রতিবেশী দেশগুলোর প্রয়োজনকে দীর্ঘদিন অবহেলা করায় এখন চীন সেখানে শূন্যস্থান পূরণ করছে। তবে যুক্তরাষ্ট্রের আগ্রহ তুলনামূলকভাবে বিমানঘাঁটি নিয়েই বেশি, যেখানে চীনের কৌশল বন্দরের দিকে। অন্যদিকে ভারতেও আঞ্চলিক প্রভাব বাড়াতে বন্দরের উপর গুরুত্ব দিচ্ছে। তারা দীর্ঘদিন ধরে ইরানের চাবাহার বন্দরের একটি টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পেয়েছে। এর মাধ্যমে ভারতের সঙ্গে ইউরোপ ও মধ্য এশিয়ার যোগাযোগ সহজ হয়েছে। এছাড়াও মিয়ানমারের সিত্তোওয়ে নদী বন্দরের পরিচালনার দায়িত্ব নিয়েছে ভারত, যা পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক সংযোগ বাড়াবে।